সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আজ রান্না করে দেখাবো খুবই মজার সেমাই। সেমাই ভিন্নতা আনতে বা ইউনিক কিছু রান্না করতে চাইলে সেমাইয়ের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খেতে অসম্ভব মজা আর খুব সাধারণ উপকরণ দিয়ে আজ বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই ঈদ স্পেশাল সেমাই রান্না করার প্রস্তুত প্রণালী। সেমাই রান্না করার জন্য আজকে এখানে আমি ১ প্যাকেট বারমিসেলি সেমাই নিয়েছি। সেমাইটাকে যতটুকু সম্ভব ছোট, ছোট টুকরা করে আমি ভেঙে নিব। এখানে ১৫০ গ্রাম সেমাই আছে। সেমাইটাকে আমি ছোট, ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে রান্না করলে এর ফ্লেভারটা বেশি ভালো আসে। এবার এর মাঝে আমি ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে ঘিয়ের মাঝে সেমাইগুলোকে আমি ভেজে নিব। আমি সেমাইয়ের টেস্ট অ্যাডজাস্ট করার জন্য ১ চিমটি লবণ দিয়ে দিব। যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করে না তারা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি ১ চিমটি এলাচ গুঁড়া। আপনি চাইলে আস্ত এলাচও ব্যবহার করতে পারবেন এলাচের গুঁড়ার পরিবর্তে। এবার আমি ২ থেকে ৩ মিনিটের মতো সেমাইটাকে ঘিয়ের মাঝে ভেজে নিব। খুব ভালো করে আমি সেমাইটাকে ঘিয়ের মাঝে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব সামান্য একটু পানি। এখানে 1/2 কাপের মতো পানি আছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। খুব তাড়াতাড়ি নেড়ে আমি পানির সাথে সেমাইটাকে মিশিয়ে নিব। মিনিট খানেকের মতো রান্না করে আমি এখানে দিয়ে দিব ১.৫ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনি কতটুকু মিষ্টি খাবেন তার উপর নির্ভর করে কনডেন্স মিল্কটা ব্যবহার করবেন। তবে কম ব্যবহার করা যাবে না, তাহলে লাড্ডু বানাতে প্রবলেম হবে। আর কনডেন্স মিল্ক ব্যবহার করতে না চাইলে এর পরিবর্তে গুঁড়া দুধ আর চিনি ব্যবহার করতে পারবেন। আমি প্রায় মিনিট খানেকের মতো রান্না করে নিয়েছি। সেমাইটাকে আমি উঠিয়ে নিব। সামান্য একটু গরম থাকা অবস্থায় আমি লাড্ডুগুলো বানিয়ে নিব। একেবারে ঠান্ডা হলে লাড্ডুগুলো বানানো যাবে না। আমি এক, এক করে ঠিক এভাবে লাড্ডুগুলোকে বানিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আর কতটুকু বড় বানাবেন এটা একেবারে আপনার ইচ্ছে। আপনার ইচ্ছে অনুযায়ী সাইজটা বড় ছোট করে নিতে পারবেন। ঠিক একইভাবে সবগুলো সেমাইয়ের লাড্ডু আমি বানিয়ে নিয়েছি। চুলায় একটা হাঁড়িতে বসিয়ে দিলাম 1/2 লিটার লিকুইড দুধ। এটা অবশ্যই ফুল ক্রিম দুধটা নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য সামান্য একটু লবণ দিচ্ছি। আবারও বলছি, যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করে না তারা বাদ দিতে পারেন। ১ চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি কিন্তু এখনো চুলাটা জ্বালাইনি। সবগুলো উপকরণ একত্রে মিশে তারপর চুলাটা জ্বালাবো। কনডেন্স মিল্ক দেওয়ার জন্য আমি এখানে এক্সট্রা করে চিনি দিচ্ছি না। আপনি কতটুকু মিষ্টি খাবেন তার উপর নির্ভর করে সামান্য চিনি অ্যাড করতে পারবেন। দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশানো হলে আমি চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য। অনবরত নেড়ে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করে নিব। দেখুন দুধটা ঘন হয়ে গেছে। আমি ঠিক ৪ মিনিটের মতো রান্না করেছি। যখন ঠিক এরকম ঘন হবে তখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে সাথে, সাথে যেই পাত্রে সেমাইটা সেট করব সেই পাত্রে ঢেলে নিতে হবে। ক্রিমটা গরম থাকা অবস্থায় এখানে সেমাইয়ের লাড্ডুগুলো দিয়ে দিতে হবে। সেমাইয়ের লাড্ডুগুলো দেয়া হলে এর উপরে বাদাম কুচি ছিটিয়ে দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো যেকোনো বাদাম কুচি, কিশমিশ ব্যবহার করতে পারবেন। আমি এখানে কাঠবাদামের কুচি ছিটিয়ে দিচ্ছি। এবার নরমাল তাপমাত্রায় আসার পরে আপনি সেমাইটা পরিবেশন করতে পারবেন, অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারবেন। খেতে অসম্ভব মজা। এবার ঈদে অবশ্যই ট্রাই করবেন। আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।